আচ্ছা ভাবুন তো, এক শান্ত গ্রামীণ রাস্তা, পথিক ধীরে ধীরে হেঁটে যাচ্ছেন, চারপাশে সুন্দর সবুজ প্রকৃতি। হঠাৎ দূরে একটি স্কুল ভবনের গেট এবং দেওয়াল চোখে পড়ে, সাথে পাখিদের ডাক আর শুকনো পাতার মর্মর শব্দ মিলে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির শান্ত নিস্তব্ধতার মধ্যে দিয়ে হাঁটছেন। জায়গাটা আপনার চেনা নয়, তবুও যেন এক পুরনো মায়ায় আকৃষ্ট হয়ে এগিয়ে যাচ্ছে। হঠাৎ চোখে পড়ল ইটের গাঁথুনিতে তৈরি এক স্কুল। আপনি ধীরে ধীরে স্কুলের গেটের দিকে যাচ্ছেন, কিন্তু কাছে যেতেই হৃদয় কেমন যেন মোচড় দিয়ে উঠল। প্রথম দেখাতে বোঝা গেল এখানে কোনো এক ভয়ঙ্কর তাণ্ডব ঘটে গেছে। এ যেন ভাঙা স্বপ্ন আর নীরব কান্নার প্রতিছবি। কাছে যেতেই দেওয়ালের প্রতিটি ফাটল যেন ফিসফিস করে কিছু বলতে চাইছে। আপনি দেখলেন ছাড়ানো পাথর আর ভাঙা কাচের টুকরোগুলো। মনে হলো হিংসার কালো হাত এসে কেড়ে নিয়েছে এখানকার সবটুকু আলো। ভেঙে যাওয়া এই কাঁচ আর দেওয়ালের আপনি যেন দেখতে পেলেন এর অতীত রূপ। জ্ঞানের প্রস্ফুটিতে পদ্ম, যার প্রতিটি পাপড়ি থেকে বিচ্ছুরিত হতো আশার আলো। এখানকার সবুজ ঘাসেরা প্রতিটি সকালে স্বাগত জানাতো ছোট ছোট পদ্মনিকে, আর উঁচু গাছেরা নিজেদের শাখা প্রশাখা নিয়ে ছায়া দিত অজস্র গল্প আর কল্পনা জগৎকে। কিছু বখাটে ছেলে আর কিছু গুন্ডাদের রাজত্বের কারণে কাজগুলো ভেঙে পড়ে আছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে।